যেই 5 গ্রুপ লোক ব্যর্থ হবে। এবার আসুন আমরা শুরু করি আলোচনা। 1 নাম্বার কুফর, যারা কুফরি করবে তারা ব্যর্থ। 2 নাম্বার শিরিক, যারা শিরক করবে মুশরিক হলে তার আমল ঈমান সব শেষ, ব্যর্থ। 3 নাম্বার মুনাফিক, যার অন্তরে নেফাক আছে, ওই মুনাফিকে ইতিকাদি লালন করলে নামাজ রোজার দাম একানাও নাই, সে ব্যর্থ। এই 3 গ্রুপের ঈমানও নাই, আমলও নাই। আর রইল 2 গ্রুপ, যাদের ঈমান আছে আমল থাকবে না। যারা বেদাতি হয়ে যায় তাদের আমল কবুল হওয়া বন্ধ। যারা হারাম খায়, হারাম খাইলে আর আমল কবুল হয় না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনলেন, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই হারাম মিশ্রিত কাপড় যত পরবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, হারাম ঢুকে গেছে দেহে, ওই দেহ নাপাক হয়ে গেছে। হারাম ঢুকে গেছে কাপড়ে, ওই কাপড় নাপাক হয়ে গেছে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কোনো কিছু তিনি গ্রহণ করেন না। হারাম খাইয়া আপনি কাবা শরীফে গেছেন, সেখানে গিয়ে হাত তুলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব। আরাফায় দাঁড়ায়া দোয়া, মিনায় দাঁড়ায়া দোয়া, মুজদালিফায় দোয়া, মিজাবে রহমতে দোয়া, মুলতাজামে বুক লাগাইছেন, মনে মনে ভাবছেন কত নবীর বুক এখানে লেগেছে। কাবার মাতাফে দাঁড়াইছেন, কত নবীর পায়ের ধুলা মাতাফে লেগে আছে। মনে মনে কি ভাবছেন? দোয়া আল্লাহ ফিরাবে না। রাসূল বলে, শোনো, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা। পেটে আছে হারাম, রক্তে আছে হারাম, দেহে আছে হারাম। হারাম টাকা দিয়ে আঙ্গুর কিনছো, আপেল কিনছো, খাইছো, রক্ত হয়েছে, মাংস হয়েছে। হারাম টাকা কিনে কাপড় পরেছ, কাপড় পরে আছো, দোয়া করো, কাবার ভিতরে ঢুকে দোয়া করো। হারাম খাইলে দোয়া কবুল আর হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? আছে। এই মাহফিলও আছে 2-1 জন, আছে না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সুদও খাচ্ছে। লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদ খান আপনি, নামাজ পড়ে জান্নাত খোঁজেন, কোয়াইট ইম্পসিবল, একবারে অসম্ভব। কারণ সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। وقال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলেন, 1 টাকা সুদ খেবে জেনে বুঝে 36 বার জেনার গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। ও সুদখোর, তুমি কিসের জান্নাত খুঁজতেছো? কিসের জান্নাত? কিসের জান্নাত? কেউ বিষ খায়া মারা গেল, ফাঁসিতে ঝুলে মারা গেল। এই নিউজ আমাদের কানে আসার সাথে সাথে আমরা আফসোস করি, আরে লোকটা কামডা করলো কি? আরে লোকটা তো নামাজি ছিল, বিষ খাইলো কেন? হাজী সাহেব মানুষ, মাওলানা মানুষ, ফাঁসি দিল কেন? বলি না আমরা? কারণ আমরা জানি সে ব্যক্তি মারা গেছে একটা কবিরা গুনাহ করতে করতে, যেটা থেকে তাওবার সুযোগ সে পায় নাই। বিষ খায়া মরে গেল, তাওবা করবে কেমনে? সে তো মরে গেল। কেউ বিষ খায়া মরলো, ফাঁসি দিয়া মরলো, কবিরা গুনাহ করে মরলো, আফসোস করছি আমরা, হায় রে কামডা করলো কি? আর আপনি সুদে টাকা লাগায়া মারা গেলেন, মানে মায়ের সাথে জেনা করতে করতে মারা গেলেন। এক টাকা সুদ খেলে 36 বার জেনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হবে।
1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হবে। একটা পতিতা মেয়েও তো 36,000 বার জেনার বয়স পায় না। আর আপনি পাঞ্জাবি গায়ে দিয়া, টুপি মাথায় দিয়া, লম্বা দাড়ি রাইখা ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ছেন, মনে মনে ভাবছেন জান্নাত ঠেকায় কে, অথচ সুদে টাকা লাগায়া রাখছেন। 1000 সুদ খাইছেন, 36,000 বার জেনাকারী। তোমার কপালে কিসের জান্নাত? টাকা দিলে ইজ্জত বেছে পতিতা নারী, ওই পতিতা যদি মরে যায়, কেউ জানে, এলাকার লোকেরা জানে মহিলা চরিত্রহীন, টাকার কাছে ইজ্জত দে, মরে গেছে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে না, সি 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 এত জেনা করে না। আর আপনি 1000 টাকা সুদ খাইছেন, 36,000 বার জেনাকারী। এতে বোঝা যায় পতিতা আপনার চেয়ে ভালো, সুদখোর পতিতার চেয়েও খারাপ। এখন পতিতাকে যদি থুতু দেয়, সুদখোরদেরকে স্যান্ডেল দেয়া দরকার। স্যান্ডেল কে দেবে? যার পেট যত বড় তার তো সালাম তত বেশি। এলাকার ছোট চোর ধরা পড়লে পিটা। আর 1000 কোটি টাকা যারা আপনার বাংলাদেশ থেকে কানাডা পাঠায়া বাড়ি বানায়, ওই বড় চোরদেরকে ভোট দিয়ে নেতা বানায়া দেয়। আমরা বড় জালেম, ন্যায় বিচার বুঝি না। ও প্রিয় ভাইরা, ঘুষ খাবেন, হারাম খাবেন, অন্যায় করবেন, জান্নাত খুঁজবেন কঠিন। কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি ফাকানাতিন নারু আওলা বিহি। হারাম খাইয়া দেহ মোটা হয়েছে, তাজা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেন ওই দেহটা জান্নাতে ঢুকতে পারবে না। হারাম ছেড়ে দিন, হারাম ছেড়ে দিন, তাহলে ইবাদত কবুল হবে। এবার বলুন তো, আজকের এই ওয়াজ শোনার পরে যদি আমি সিদ্ধান্ত নিই, আপনি সিদ্ধান্ত নেন, কম খাবো, হারাম খাবো না, এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে না নাই? তো ছেড়ে দিলে আমল আবার কবুল হবে, কবুল হবে আবার। আমরা যখন ছোট ছিলাম তখন আজকের মতো এত বিদ্যুৎ সব জায়গায় ছিল না। তখন আমরা রাতের বেলায় বিয়ে হতো নাকি, অধিকাংশ সময় তো রাতে বিয়ে হতো, এখন না দিনে হয়। কি আপনাদের এলাকায় ছিল না রাতের বিয়া? ছিল। আমাদের 14 গ্রাম, আমরা তো ওই অঞ্চলের মানুষ, আপনারা এদিকে। আমরা দেখতাম যে রাতে বিয়ে বেশি হইতো। আমার বড় ভাইয়ের বিয়ে রাতে হয়েছে, বড় বোনের বিয়ে রাতে হয়েছে। তো বিদ্যুতের বাতি তো নাই। তখন এক ধরনের এরকম বড় বড় বাতি ছিল, এগুলো ফার্ম দিত, ফার্ম লাইট। তো মাঝে মাঝে দেখতাম যে ফার্ম লাইটের আলো এরকম কমে গেছে। তো মেকানিক ফার্ম দিত, আবার ফার্ম দিলে আবার জ্বলতো, কিছু ফার্ম দিলেও জ্বলে না। তখন মেকানিক বলতো প্রবলেম অন্য জায়গায়। কি করতো, এটা খুলতো, খোলার পরে এক জায়গা দেখতাম যে এখান দিয়া তেল এরকম করে করে বাইর হতো। বলো ওখানে ধুলাবালি আটকা পড়ছে, তাই তেল পায় না, আলো দেয় না। একটু কিছু নিয়ে কাপড় চোপড় দিয়া একটু ভালো করে পরিষ্কার দিছে, তেল সাপ্লাই হয়েছে, আলো জ্বলে উঠেছে। ধুলাবালি পড়ার কারণে তেল সাপ্লাই বন্ধ, আলো হয়ে গেছে বন্ধ। তোমার হারাম খাওয়ার কারণে আমল করছো, আমল কবুল বন্ধ, তাওবা করো, আবার সাপ্লাই শুরু হয়ে যাবে। কিন্তু একসাথে দুটা চলবে না। আল্লাহকে খুশি রাখো, আগর শয়তানকে বেজার না করো, এটা তো চলবে না। আমার ভাইয়েরা, 5টার মাঝে একটা সংক্ষেপে বলে ফেললাম। এবার আছেন 4 নাম্বার সিরিয়ালে, বেদাত করলে আমল কবুল হয় না। আমার প্রিয় নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু আমালা সাহিবি বিদআহ হাত্তা ইয়াতুবা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকবালুল্লাহু তাআলা আমালা সাহিবি বিদআহ সালাতান ওয়ালা সাওমান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলান হাত্তা ইয়াদাহু। বেদাত ছাড়ার আগে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোনো ভালো কাজ কবুল হবে না। বেদাত যারা করে তাদের আমল কবুল হওয়া বন্ধ। শুধু আমল কবুল হয় বন্ধ নয়, قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة
প্রিয় নবীজি বলছেন আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহ সুপারিশের অনুমতি দেবে, কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি আল্লাহ দেবেন না। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যারা বেদাত বানাবে, বেদাত প্রচার করে বেড়াবে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর বিশ্ব মানবতার লানত। وقال النبي أيضا نفرتكم يوم القيامة على الحوض। প্রিয় নবী বলেন আমি তোমাদের সবার আগে কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে হাজির থাকবো। সুবহানাল্লাহ পড়েন। তিন জায়গায় রাসূল হাজির থাকবে সবার আগে, একটা হলো কাউসার, আর একটা হলো মিজান, আর একটা হলো ফুলসিরাত। রাসূলুল্লাহ বলেন আমি ফুলসিরাতের উপরে গিয়ে দাঁড়াবো আর অপেক্ষা করতে থাকবো, দেখতে থাকবো আমার উম্মতরা পার হচ্ছে কিনা। আমি মিজানের পাশে দাঁড়ায়া থাকবো আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেল কিনা। আমি হাউজের সামনে দাঁড়ায়া থাকবো আমার উম্মত কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে গেল কিনা। তিন জায়গায় আমি মিস করব না, আমার উম্মতের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবো। আল্লাহর হাবিব বলছে হাউজের সামনে যাবে যে আমার হাউজের পানি পান করে ধন্য হবে সে, যে এক গ্লাস পানি পান করবে আর কোনোদিন পিপাসিত হবে না। লা ইয়াজমাউ আবাদা মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস কিজানুহু সাওয়া কি জাওয়ায়াহু সাওয়াহুন কিজানুহু কানুজুমিস সামা। যে গ্লাস পান করবে পিপাসা আর ধরবে না, জান্নাতে গেলেও না, জান্নাতে গেলেও না। কারণ পিপাসা কষ্টের অংশ, জান্নাতে কোনো কষ্ট নাই। সেখানে আল্লাহ পান করাবে শারাবান তাহুরা, ওইটা পিপাসার কারণে কষ্টের কারণে নয়, বরং এটা হবে জান্নাতের হাদিয়া। হাউজের পানি হবে দুধের সে সাদা, মধুর সে মিষ্টি, মেসকের সে সুগন্ধ আলা। হাউজে যাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, এত বড় হবে হাউজে কাউসার, এক একটা আইল হবে একটি দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়, এক মাস দৌড়ালে যতটুকু যাবে এক এক পার তত লম্বা হবে, চার পারের দূরত্ব হবে সমান। তোমরা যাবে আর পানি পাবে, টেনশন করার কারণ নেই। যানজট হবে কি, মানব জট লাগবে কি, ভিড়ের মাঝে দাঁড়াতে হবে কি। রাসূলুল্লাহ বলেন না কি জানুহু কানুজুমিস সামা, আকাশে তারকা আছে যত, আমার হাউজে কাউসারের পেয়ালা হবে তত। কিন্তু যারা বেদাতি তারা হাউজের পানি পাবে। আল্লাহর হাবিব বলেন আর মাঝে আমার কাছে লোকেরা আসবে, পানি দিতে থাকবো। একদল লোক আমার কাছে এসে পরিচয় দেবে, ইয়া রাসূলুল্লাহ আমরাও তো আপনার উম্মত, আমাদেরকে পানি দেন। প্রিয় নবী বলেন তাদেরকে পানি দেওয়ার জন্য আমি আগায়া যাব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যার ফাকুলু ইন্নাহুম মিন্নি, পর্দা পড়ে গেছে দেখে আমি বলবো কেন, কি হলো, কেন পড়লো, তারা তো আমার উম্মত। ফেরেশতারা আসবে, ফায়ুকাল এসে বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদ। হে রাসূল আপনি জানেন না এই লোকগুলো 2 নাম্বার ভেজাল উম্মত, তারা আপনার তিরোধানের পরে ইন্তেকালের পরে ইসলামের মাঝে পরিবর্তন ঘটাইয়া দিছে। ইসলামে যা ছিল তা তারা বাদ দিছে, ইসলামে ছিল না নতুন করে ঢুকাইছে, এটার নামে তো পরিবর্তন নাকি? রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেন চোর ধরে হাত কাটার আইন মুসলমান সমাজে ছিল কিনা? বাংলাদেশে আছে তো। জেনা করলে পাথর মারা সিস্টেম ইসলামে আছে কিনা? বাংলাদেশে চলে তো। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, রাসূলের জামানায় ওমরের জামানায় এগুলো ছিল কিনা? বাংলাদেশে মদ আছে না নাই?
80 বেত লাগানোর আইন আছে তো, কারা বাদ দিল? বাদ দেওয়ার লোক আছে না নাই? 52 বছর ইসলামের আলোকে দেশ চালায় না, সমাজে দ্বীনের বিধান চালু করে না, সবগুলো হাউজের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে। আবার কিছু লোক আছে যারা নতুন নতুন ঢুকাইতেছে, পরিবর্তন করেছে, তারা বেদাত ঢুকাইছে। ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, সহিহ বুখারীর riwayat, প্রিয় নবী বলেন, তখন আমি বলবো, ও তাই বুঝি পর্দা পড়েছে কেন, এখনো না বুঝেছি? যারা আমার দ্বীনে পরিবর্তন ঘটাইছস, দূর হ দূর হ, তোদের কপালে হাউজের পানি নাই। আচ্ছা, বেদাতকে এত খারাপ ভাবে রাসূলুল্লাহ উপস্থাপন কেন করলেন? ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুল উমুরি মুহদাসাতুহা, প্রিয় নবী বলছেন যত খারাপ অন্যায় কাজ আছে, খারাপ কাজ আছে, বেদাত তার মাঝে সর্বনিকৃষ্ট খারাপ, শাররুল উমুর। অথচ আমাদের দেশে যে বেদাতগুলো চালু আছে, এগুলো তো আলেম ওলামারাই করতেছে, এগুলো নামাজিরাই করতেছে। সবাই মনে করে যে অসুবিধা কি, হ্যাঁ কোরআন হাদিসে নাই, কিন্তু পিসা হুজুর কইছে, জিনিসটা তো আর খারাপ না, আচ্ছা অসুবিধা কি? অথচ প্রিয় নবী এত সিরিয়াসলি বললেন, তার কপালে শাফাত নাই, তার কপালে হাউজের পানি নাই, তাকে রাসূল দূর দূর বলে তাড়াইয়া দেবে। এই মুসলমান ভাইরা, আচ্ছা নিজের আমল দিয়ে নিজে মুক্তি পাবেন, রাসূলুল্লাহ শাফাত লাগবে না, এমন সাহস কার কার আছে? একটু হাত তোলা দেন তো দেখি। একজনের আছে? তো রাসূল তাড়াইয়া দিলে শাফাত করবে কে? প্রশ্ন হতে পারে কেন এমনটা, রাসূলুল্লাহ কেন এটা করলেন? এবার শুনুন। কারণ হলো, যদি বেদাত নতুন নতুন জিনিস আবিষ্কার করার নামে বেদাত, আল বিদআতু হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি, বেদাত মানে হলো এমন ইবাদত চালু করেছেন যেটা রাসূল এবং সাহাবাদের জামানার মাঝে পাওয়া যায় না। এখন বেদাত বাড়লে সমস্যা হলো, এ হুজুর 10টা বেদাত বানাইলো, উনি 5টা বানাইলো, আমি 5টা বানাইলাম, উনি 10টা বানাইলো, উনি 5টা বানাইলো, দলিল নাই, অসুবিধা কি? কামটা তো খারাপ না, কামটা তো বালা। এরকম করে করে 10-20 বছর 30 বছর যদি বেদাত চলতে থাকে, আজ থেকে 50 বছর পরে দুনিয়ায় যারা আসবে, তারা আসল ইসলাম কোনটা, বেজাল ঢুকছে কোনটা খুঁজেই পাবে না। রাসূলের অরিজিনাল ইসলাম মাঠে মারা যাবে। আপনারা যারা কৃষক আছেন, খেতে ধান লাগান, উত্তরবঙ্গ থেকে কিছু মনি কামলা আসে না? আসে। আসার পরে আপনারা কামলারে চারা ক্ষেত দেখায় দেন, জালে ধানের চারা। এটারে কি ক্ষেত কয় আপনাদের এলাকায়? আমাদের কয় হালি ক্ষেত। আপনারা কি কয়? হালি ক্ষেত। হালি হালি বীজ ক্ষেত দেখায় দেন, এই ভাই এখানে ধানের বীজ আছে, এখান থেকে বীজ নেবেন, ওই যে আমার ক্ষেত আছে ওই ক্ষেতে বীজ লাগাবেন। এই তো কথা নাকি? 5 জন কামলা, দিন 500 টাকা করে তাদেরকে দেয়া হবে। তারা আপনার এখানে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করবে। ও বেটা আপনার বীজ খেতে গেল, যাওয়ার পরে কিছু বীজ তুললো, তোলার পরে এগুলো এদিকে ওইদিকে ফেলাই দিল। 100টা চারা গাছ তুললো, তার মাঝে 80টা লাগাইলো, 20টা ফতে গাড়ে ফেলাই দিল। এ হলো 1 নাম্বার। তাহলে সে আপনার প্রথমে লস করছে 20টা, তারপরে লাগাইছে 80টা। ওকে, এরপরে বিকাল পর্যন্ত লাগাইয়া আসরের পরে ওই কামলা পাশের খেতে কিছু ঘাস আসিল, ওই ঘাসগুলা তুইলাই না রোয়া খেতে ফাঁকে ফাঁকে ঘাসও লাগাই দিল। সন্ধ্যাবেলা আপনি খেতে গেছেন, খেতে যাইয়া দেখলেন যে এখানে জ্বালা ওখানে সারা, এদিকে ওদিকে এতটি সরাইলো কেডা। তারপরে মূল খেতে গিয়া দেখলেন জ্বালা লাগাইছে, কিন্তু মাঝে মাঝে আবার ঘাস আসলো করতে। এবার কামলারে বললেন, কিরে ভাই ঘটনা কি? কামলাকুলা আমার বালা লাগছে তাই 20টা ফালাইছি, আপনার অর্ডারে আপনার খেতে 80 ডাল লাগাইছি, বিকালবেলা ভাবলাম ফ্রি আছি তাই কিছু ঘাসও লাগাই দিছি। দিন শেষে 500 টাকার মাঝে কয় টাকা দিবেন? ও প্রিয় ভাইরা, বেটা আপনার নষ্ট করছে তাই তার বিরুদ্ধে 1 নাম্বার অভিযোগ, আমার ধান নষ্ট করা তোর অধিকার দিল কে?
তৃতীয় হলো 80% লাগাইছত, কিন্তু মাঝখানে যাবার বিকাল বেলা ঘাস লাগাইলি, ঘাসও বড় হবে, ধানও বড় হবে, এই ঘাসের কারণে আমার ফসল নষ্ট হবে, এটা কি করলি? সুতরাং তোর টাকা হবে না। উল্টা তাকে এলাকার মেম্বার চেয়ারম্যান ডেকে বিচার করার সম্ভাবনা আছে না নাই? এখন আপনারা ইসলামকে এটাই করেছেন, বেদাতিরা তাই করে। ইসলামের কিছু তারা বাদ দেয়, কিছু তারা মানে, নতুন কিছু লাগাইয়া দেয়। রাসূলের ইসলামে কমানো যাবে না, বাড়ানো যাবে না। এজন্য যারা ভালো কৃষক তারা ধান লাগাইয়া ঘাস দেখলে উপড়াইয়া ফেলে, তারা জানে আগাছা বেড়ে গেলে ফসল নষ্ট হয়। ঠিক আলেম ওলামা ভালো মুসলমানেরা বেদাত দেখলে শিকড় সহ উল্টায়া ফেলে দেওয়ার জন্য বই লেখে, কথা বলে, ওয়াজ করে, বেদাতের ব্যাপারে ছাড় দেয় না। নবী আর আসবে না, সাহাবা আসবে না, রাসূলের ইসলাম আলেমদেরকে পাহারা দিতে হবে। রাসূলুল্লাহর ইসলাম যদি আলেমরা পাহারা না দেয়, তাহলে জালেমরা বেদাত ঢুকাবে, আসল ইসলাম আর খুঁজে পাওয়া যাবে না। এখন বেদাতগুলো চিনবেন কিভাবে? চেনার জন্য আপনাকে কোরআন সুন্নাহর কাছে যেতে হবে। আল্লাহর নবী এবং তার সাহাবারা যেটা করেন নাই, ওটাকে ইবাদত মনে করে করা যাবে না। এর পক্ষে হুজুররা যত দলিল দেখ, তাদের বানানো দলিলের দাম ইসলামের কাছে এক আনাও। তারা যত যুক্তি দেখ, সকল যুক্তি ডাস্টবিনে ফেলে দিতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যদি আমার কোনো কথা কোরআন সুন্নাহর বিপরীত পাও, ফালকু কওলি আলাল জিদার, আমার কোনো কথা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক পাও, আমার কথাটাকে তোমরা ওয়ালের মাঝে ফেলে দাও, কোরআন এবং হাদিসটাকে গ্রহণ করো। ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, শাব্দিক কিছু পার্থক্য আছে, অর্থ চারজনের কথার একই কথা বলেছেন আলেমরা। ইসলামে ব্যক্তির কথার কোনো দাম নাই। ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আদেশ মানব, আল্লাহর তরিকা হবে কার? মাশাআল্লাহ। আদেশ মানবেন কার? আল্লাহ। তরিকা হবে কার? বাড়ানো যাবে না, কমানো যাবে না। রাসূলুল্লাহ ঈদ করছে দুটা, ওই দুই ঈদে ঈদের নামাজ পড়ছে 2 রাকাত, ওই দুই ঈদে তিনি খুতবা দিয়েছে দুটা। ঈদুল আজহা যাওয়ার সময় খেয়ে যান নাই, জবাই করার পরে খেয়েছেন। ঈদুল ফিতরে যাওয়ার সময় তিনি খেজুর খেতেন 3টা 5টা, বেজোর সংখ্যা। আল্লাহর হাবিব এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় ফিরতেন। খুতবা দিতেন নামাজ পড়ার পরে, জুমার খুতবা হবে নামাজ পড়ার আগে। আল্লাহর হাবিব দেখিয়েছেন কিভাবে ঈদ করা লাগে। কিন্তু আমরা হঠাৎ করে বাংলাদেশের লোকেরা 3 নাম্বার ঈদ আবিষ্কার করলাম, নাম দিলাম ঈদ মিলাদুন্নবী। জিজ্ঞাসা করা হলো, এই যে নতুন করে একটি ঈদ আবিষ্কার করলেন, এটা থেকে ঈদের নামাজ আছে? কয় নাই। এটার মাঝে কি ঈদের খুতবা আছে? কয় নাই। আচ্ছা, এই ঈদ পালন করার কোনো সিস্টেম আছে? কয় নাই। আচ্ছা, ঈদে মিলাদুন্নবী নামে কোনো বাক্য কোরআন হাদিসে আছে? কয় নাই। তো পাইলেন কই? শুধু পায় নাই, বরং মিছিল জুড়ে দিয়েছে সকল ঈদের সেরা ঈদ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা করে গেলেন, যেটা দেখায়া গেলেন, তোমার বানানোটা রাসূলের চেয়ে সেরা, এর চেয়ে বেয়াদবি আর কি হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা, আপনাদের এলাকায় ঈদের নামাজে কি রুকু সেজদা আছে? আপনার তারা জানাজার নামাজে কি রুকু সেজদা আছে? আছে। আচ্ছা, কোন হুজুর যদি জানাজার নামাজে রুকু দেয়, আমরা কি রুকু দেব না লোকমা দেব? এখন হুজুর যদি জানাজার নামাজ ছাইরা দিয়া কয়, মিয়া রুকু একটা ভালো জিনিস, তাও তোমরা লোকমা দেও? আচ্ছা, রুকু তো ভালো জিনিস, রুকু তো খারাপ জিনিস না, কিন্তু ঝামেলা হয়েছে উনি এটা কোথায় লাগাই দিছে? জানাজার নামাজ। হুজুর যদি রুকু আমাদের লোকমা না শুনা সেজদা যায়, আমরা লোকমা আবার দিব, ঠিক না? আমরা হুজুরের সাথে কেউ জানাজার নামাজে সেজদায়ও যাব না, রুকুতেও যাব না।
উনি যত যুক্তি দিয়া বলুক সেজদা ভালো, রুকু ভালো, আমরা বলবো রাসূল তোমার সে ভালো, কম বুঝতো না। সাহাবারা কম বুঝতেন না। রাসূল জানাজার নামাজে রুকু দেয় নাই, সেজদা দেয় নাই, আপনার সাথে আমরা দেব না, লোকমা দেব। ঠিক রাসূল ঈদে মিলাদুন নবী পালন করে নাই, জন্ম দিবস পালন করা ইসলামে নাই, বরং হ্যাপি বার্থডে পালন করা খ্রিস্টানদের নিয়ম। আপনি যুক্তি দিয়ে এটাকে জায়েজ বানানোর কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শিখালেন সাহাবাদেরকে, তিনি শেখালেন আল্লাহু আকবার দিয়া, আর আপনি দুরূদ শরীফ চালায়া দিলেন। যুক্তি দেয় দুরূদ তো ভালো জিনিস, আমি বলি তাই বুঝি, তো ভালো যদি হয় মাগরিবের নামাজের ফরজ 2 রাকাত পড়ার পরে আত-তাহিয়াতু পড়লেন, আবদুহু ওয়া রাসূলুহু শেষ, তারপরে দাঁড়ায়া যাবেন আরো 1 রাকাত। যদি আপনি মনে করেন দুরুদ বালা জিনিস, দুরুদ শরীফও পড়া ফেলেন, হানাফি মাযহাবের ফতোয়া হলো সাউ সেজদা দিতে হবে। যদি কেউ জোহর অথবা মাগরিবের 2 রাকাত পড়ার পরে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু শেষ করে না দাঁড়াইয়া দুরুদ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে। সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা হিসাবে দেয়? কথা বলেন না ভাইরা, শকে না জরিমানা? একদিনের ওয়াজে সব তো আর বলা যাবে না, কিছু মূলনীতি বুঝাইয়া দিয়া যায়। আল্লাহর সামনে গিয়ে দেখবেন আমল সব বাতিল, তখন বুঝবেন যে বেদাতি ছিলাম, আল্লাহ আমার দুনিয়া আরেকবার পাঠায়া দাও, আর বেদাত করতাম না। আল্লাহ কি পাঠাবে? দুরূদ শরীফ ভালো জিনিস, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি মাগরিবের নামাজে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ে দুরূদ পড়তে গেলেন কেন? আপনার যুক্তির নাম তো ইসলাম না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়েন নাই, সাহাবারা পড়েন নাই। আপনি যদি পড়েন, হানাফি মাযহাবের ফতোয়া, আপনি জরিমানা দিতে হবে। সাউ সেজদা দেন, সাউ সেজদা শকে দেয় না, জরিমানা। সাউ সেজদা দেয়া কি সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব তরক করলে কি হয়? কবিরা গুনাহ হয়। আপনি দুরূদ শরীফ পড়ে এমন কি পাপ করলেন যে আপনি সাউ সেজদা না দিলে কবিরা গুনাহ হয়ে যাব? ইসলাম এখানে এতটা স্ট্রং কেন? এই জন্য ইসলাম এখানে স্ট্রং। আপনার যুক্তি আমার যুক্তি যদি ইসলামে ঢুকতে শুরু হয়ে যায়, তাহলে কত জালেম আছে, কত আলেম আছে, কত জ্ঞানী আছে, কত পণ্ডিত আছে, কত মহাবীর আছে, মহাশাসক আছে, সুবিধা মতো সবাই হাত ঢুকাইয়া দেবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আসুন এবার 3 নাম্বার অপরাধটার নাম হলো নেফাক ইতিকাদি। যার অন্তরে নেফাক ঢুকবে তার ঈমান শেষ হয়ে যাবে। এখন নেফাক ঢুকছে কিনা কেমনে জানবেন? নেফাক যদি ঢুকে যায় উপায় নাই। রাসূলুল্লাহর জামানায় সবচেয়ে বড় মুনাফিক ছিল যে, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তার জানাজার নামাজের ইমাম ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু জান্নাত পায় নাই। সে কালেমা পড়ছিল রাসূলের হাতে হাত রেখেই, কিন্তু জান্নাত কপালে জোটে নাই। যেদিন সে মারা গেল, সূরাতুত তাওবাহ, কিতাবুত তাফসীর, সহিহ বুখারী, হযরত ওমর থেকে বর্ণিত হাদিস। তার সন্তান এসে রাসূলুল্লাহকে বললেন, বাবা তো মারা গেছে, ও ছিল ভালো মুসলিম, হুজুর বাবার আমল তো ভালো না, আপনিও জানেন আমিও জানি, যদি আপনি জানাজার ইমামতি করতেন, আমার একটা বিশ্বাস, আপনার দোয়া কবুল হলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতেও পারে। জানাজার নামাজে কি দোয়া আছে না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আরো কত সুন্দর সুন্দর দোয়া আছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু, আল্লাহুম্মা গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা বাঈদ বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আরো কত দোয়া প্রিয় নবীজি জানাজার নামাজে পড়তেন, মাইয়িতের জন্য এত দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে উবার ছেলে ভাবে, এমন দোয়া যদি আমার রাসূল আমার বাবার জন্য করে, কবুল হইলে বাবা তো মাপ পেয়ে গেল, পেতেও পারে। রাহমাতুল লিল আলামিন রাজি হয়ে গেলেন, 150কে যাও বাবাকে প্রস্তুত করো, গোসল দাও, আমি আসছি। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল রওনা দিছে। আমি জিজ্ঞাসা করলাম, জামাই বাবা যান কই? ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছেন কোথায়? ওমরের মেয়ে হাফসার হাজবেন্ড রাসূল, উনার মেয়ের জামাই শ্বশুর জিগায় কোথায় যান?
জামাই রাসূল মুহাম্মদ বলে, কেন ওমর তুমি কি শোনো নাই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তার জানাজার নামাজ পড়াতে যাচ্ছি। ওমর কয় না, যাবেন না, তার মতো জালেম দুনিয়াতে নাই। আপনার এত কষ্ট দিছে, এমন কষ্ট কাফেররাও দেয় নাই। হুজুর আপনার কি মনে নাই অমুক দিন ওমর স্মরণ করাচ্ছে, আপনার কি মনে নাই সে কাজ করছে কাম করছে? রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলো, ওমর আমার সব মনে আছে, তবে আমি তাকে সব মাফ করে দিছি। ওয়াফু আম্মান জালামাক, ওয়াফু আম্মান জালামাক। এই হলো ইসলাম, এই হলো রাসূলের চরিত্র। জালেমকে ক্ষমা করছে, মক্কা বিজয়ের দিন কাফেরদেরকে ক্ষমা করে দিছে। নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিছে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, এটা হলো নবীদের চরিত্র। মুনাফিকরা ক্ষমা করছে, আর আমরা তার উম্মত হয়ে আমরা তো ক্ষমা করি না। চান্স পাইলে বিনা দোষে মামলা দিয়া ফাঁসিও দিয়া দেই। এই হলো আমাদের চরিত্র। উম্মত দাবি করলে চলবে না, নবীর সাথে উম্মতের চরিত্রের মিল থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, জানাজার নামাজ পড়ালেন, আব্দুল্লাহ ইবনে উবার জন্য দোয়া করলেন, যেমন জানাজায় দোয়া হয়। ওমর তো বলেছিলেন, যান যান, আপনাকে থামাইতে পারবো না, আপনি তো যাবেনই, আপনি তো রাসূল, আপনি যা বলেন সেটাই চিরধার্য। তবে আমি ওমর বলছি, আপনার দোয়া আজকে কবুল হবে না। রাসূল বলো কি ওমর? ওহি আসা আমার কাছে, ফতুয়া দাও তুমি। ওমর জবাব দেয়, কোরআনেই তো আছে, আপনি তো বলছেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তো বলছে 70 বার ক্ষমা চাইলো ক্ষমা হবে না। রাসূল বলে, ওমর আমি 70 বারের বেশি তার জন্য ক্ষমা চাইব। জানাজার নামাজ শেষ। এবার আব্দুল্লাহ ইবনে উবার ছেলে বলছি, ইয়া রাসূলুল্লাহি, আপনার গায়ের জামাটা একটু দিবেননি, বাবারা তো এখন কবরে রাখবো, জানি না কবরে কি হয়, লক্ষণ তো ভালো না, বাবা তো খারাপ মানুষ, সবাই জানতো এ মুনাফিক, কিন্তু আমার তো বাবা ডাকাত হোক আর চোর হোক, সন্তানের একটা মায়া বাবার প্রতি, এটা জন্মগত রক্তের টান। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার যে আগের স্বামীদের সন্তান ছিল তারা কোথায় আছে? তো আল্লাহর হাবিব বললেন, তারা জাহান্নামে আছে। মা খাদিজার চেহারাটা কালো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বিয়ে হওয়ার পরেও তো আমার সন্তান মারা গেছে। আল্লাহর হাবিবের সন্তান কয়জন ছিল? মাশাআল্লাহ, আজকের ওয়াজের কুইজ এটা শুরুতে বলেছি, কয়জন ছিল? 7 জনের মাঝে 6 জনই মা খাদিজার সন্তান। সুবহানাল্লাহ পড়ে। শুধু একজন মারিয়া কিপ্তিয়ার সন্তান। রাসূলুল্লাহ স্ত্রী ছিল 11 জন, কিন্তু সন্তান দিয়েছে রাসূলকে মাত্র 1 জন। ওই 10 জন থেকে কোনো সন্তান হয়নি। শুধু মা খাদিজার গর্ভ থেকে 6 জন হয়েছে। আর মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ দাসী ছিলেন, স্ত্রী ছিলেন না। আর দাসীর পেটে সন্তান জন্ম দেয়া ইসলামে অনুমতি আছে। এই হলো 7 জন সন্তান। তো মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বিয়ে হওয়ার পরেও তো আমার সন্তান হয়েছে, তারা মারাও তো গেছে, তারা কোথায় আছে? রাসূলুল্লাহ বলেন, তারা সবাই জান্নাতে। এবার মা খাদিজার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। তাহলে আগের সন্তান জাহান্নামে, এটা শুনে মা খাদিজার কষ্ট লাগছে, কারণ সন্তানের সাথে মায়ের রক্তের সম্পর্ক। আমার প্রিয় ভাই, বলছিলাম আব্দুল্লাহ ইবনে উবার ছেলে বলো, হুজুর আপনার গায়ের জামাটা যদি দিতেন, বাবার লাশটারে আপনার জামা দিয়া পেঁচাইয়া কবরে রাখতাম, আল্লাহ যদি জামারও সিলায় মাফ করে। রাহমাতুল লিল আলামিন গায়ের জামা দিলেন, ওই জামা দিয়া পেঁচাইয়া কবরে রাখা হলো। তারপরে কবরের মাটি সমান করে দেয়া হলো। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, মেসেজ পাঠালেন, আল্লাহ লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ।
ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাভ নাই, যত দোয়া করেন কবুল হবে না। বরং আমি আল্লাহর নতুন অর্ডার হলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। মুনাফিক মারা গেলে আজকের পরে তার জানাজার নামাজ পড়ানোর অনুমতিও আর নাই। ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরের পাশে আর দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ তারা মুখে ঈমান এনেছে, অন্তরে ঈমান নাই, তারা কাফের। আর যাদের ঈমান নাই তাদের ক্ষমা নাই, তাদের কপালে জান্নাতও নাই। ঈমান হলো একের মতো, নেক আমল ডান পাশে শূন্যের মতো। এক আছে শূন্য 10, একটা দেন, দুটা দিলে 100, তিনটা দিলে 1000, পাঁচটা দিলে 1 লাখ, এরকম শূন্য বসুক, মান বাড়তে থাকবে। কিন্তু এক যদি মুছে দেন, শূন্যের দাম আর নাই। ঈমান যদি চলে যায়, কোটি ওয়াক্ত নামাজ পড়ছো, নামাজের দাম আর 1 আনাও নাই। এখন কোন কোন কারণে বেদাত হয়, কোন কোন সিমটম জানলে বেদাত পাবেন আপনি? বাংলাদেশের লোকেরা বেশিরভাগ বেখবর, এ নিয়ে চরম বেখবর মানুষ। দামতি আলিয়া শেখুল হাদিস, হাজার হাজার আলেমের উস্তাদ, বেঁচে আছেন আমাদের অনেকেরই উস্তাদ আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ। হুজুর বেদাত নিয়ে বই লিখেছে, বেদাতের পরিচয় ও পরিণতি 3 খণ্ড লিখেছে, চমৎকার বই, হুজুর থেকে সংগ্রহ করবেন। হুজুরের সোহবত নিয়েছে আমিও, এ নিয়ে আমিও বই লিখেছি। আমি আমার এই বেদাত এর প্রচলিত বেদাত, তা থেকে বাঁচার উপায়, এই বইটা আমি 38টা বেদাত লিখছি। আপনি পড়ে অবাক হবেন হয়তো, শাস্ত্রে আমি কাম তো আমিও করি। কারণ বাংলাদেশে ইসলাম ডাইরেক্ট আরব থেকে ঢোকেনি, এদেশে ইসলাম ঢুকেছে ভারত হয়ে। আমাদের দেশে সাহাবী এসেছে এমন পাওয়া যায় না ইতিহাসে। 2 জন সাহাবী মাইমুন মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ভারত যাওয়ার পথে চট্টগ্রাম বন্দরে বিশ্রাম নেওয়ার জন্য, খাবার গ্রহণের জন্য নেমেছিলেন। কয়েক ঘন্টা ছিলেন এমন ইতিহাসে পাওয়া যায়। তারপরে তারা আবার ভারতে চলে গেছে। সাহাবী যেহেতু আসে নাই, তাই নবী থেকে দেখে ইসলাম এখানে কেউ প্রচার করেনি। এসেছে পরে শাহজালাল, শাহপরান, তা বিশ্বনবীর ইন্তেকালের কয়েকশো বছর পরে। ইসলাম যেহেতু ভারত হয়ে ঢুকেছে, ঢুকতে গিয়ে মাঝে কিছু ঝামেলা হয়ে গেছে, কিছু বেদাত ঢুকেছে, কিছু খোরাপাত ঢুকে গেছে। এমন ঢুকছে নামাজে পর্যন্ত ঢুকে গেছে। সো বি কেয়ারস। আপনাদের এলাকায় যদি কোনো ইমাম নামাজে ভুল করে, আমরা কি পিছন দিয়ে লোকমা দেই না? জি, এত আসতে বলেন কেন ভাইয়েরা? লোকমা দেন কি না? যে লোকমাটা কি বলে দেয়া উচিত? আমরা কি বলে দেই? এদেশে ইমাম ভুল করলে 100টি মসজিদের মাঝে হয়তো 99টিতেই মুসল্লিরা আল্লাহু আকবার বলে। অথচ হাদিসে তো আল্লাহু আকবরের কথা এক জায়গাতেও পাইনি আমি, নাই। قال النبي صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التصفيق। প্রিয় নবীজি বলছেন পুরুষ মুসল্লিরা সুবহানাল্লাহ বলবে, মহিলা মুসল্লি যদি থাকে তারা হাতের উপরে হাত আওয়াজ করবে, মুখে কিছু বলবে। এখন রাসূল শিখাইলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে কেডা যে আল্লাহু আকবার ঢুকাইছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইলাম না। ভাবছি ভারত দিয়ে আসার সময় ঢুকে গেছে। নামাজে যখন আমরা দাঁড়াই তখন মুসল্লার দোয়া নামে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দেশে ঢুকে গেছে, মুসল্লা দাঁড়াইয়া এই দোয়া অনেকে পড়ে, আমরাও পড়েছি। আমি সালাত নিয়েও বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। ওই বই লিখতে গিয়া দেখলাম রাসূলুল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন মাঝে মাঝে, তবে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে। আবু দাউদের হাদিস আমি এনেছি, হাদিস নাম্বার সহ দিয়ে এনেছি। এখন বাংলাদেশে যে কেরা ধাক্কাইয়া আগেটারে পরেরটারে আগে নিয়ে গেছে। মক্তবে নাওয়াইতু আন উসাল্লিয়ার দ্বারা কত ফিডাফিডি হইছে না? এই নাওয়াইতু আনের লাইগা কত মায়ের আমরাও তো খাইছি। অথচ নাওয়াইতু আন উসাল্লিয়া এই জাতীয় শব্দে কোনো নিয়ত হাদিসের কোথাও নাই। নিশ্চয় কেউ নাকি বানাইছে, এত সুন্দর করে কেউ না কোনো আলেমে তো বানাই দিছে। অথচ নিয়ত কি? আরবি অভিধানগুলো দেখুন। নিয়ত হচ্ছে আকদুল কলবি জিহাতাল আমাল।
কাজের প্রতি মনের সিদ্ধান্ত, নিয়ত, মনের সম্পর্ক, মুখের সম্পর্ক না। কিন্তু কিছু আলেম কষ্ট করে নাওয়াইতু এগুলো বানাইতে কিন্তু পরিশ্রম লাগছে, এবং বানাইয়া এগুলো ফিকার বইতে ঢুকাই দিছে, মকসুদুল মুমিনে ঢুকাই দিছে, বাংলাদেশে লিখস আইছে, হুজুররা কয় ফিডাও না শিখলে খবর আছে, অথচ এগুলোর কোনো প্রয়োজন নাই। আপনি নামাজে গেলেন, মাগরিবের নামাজ শুরু হলো, গেলেন ফজরের নামাজে, গিয়ে দেখেন ইমাম সাহেব হুজুর তাকবীরে তাহরিম বেঁধে ফেলেছে, তাকবীরাত তাহরিমা, আল্লাহু আকবার। এখন প্রথম তাকবীর যেটা, এটার ফজিলত আছে কিনা? কথা বলতে ফজিলত আছে কিনা? কেরাত শুরু হওয়ার আগে শামিল হও, তখন তাকবীরে তাহরিমা পাইলা। কেরাত শুরু হয়ে গেছে, শামিল হলা, তাকবীরে তাহরিমা পাও নাই, কেরাত পাইলা। এখন আপনি মসজিদে ঢুকছেন, ঢুকার পরে আপনি কিন্তু তাকবীরে তাহরিমা পাইতেন, বাট আপনি খারাইয়া তো ইন্নী ওয়াজ্জাহতু পড়তেছেন, আপনি নাওয়াইতুন পড়তেছেন, এসব করতে করতে হুজুরের মোটামুটি সূরা ফাতিহা শেষ। আপনাকে এই জাতীয় বিষয়গুলো ঢুকাইয়া তাকবীরে তাহরিমার ফজিলত থেকে বঞ্চিত করে দেওয়া হয়। বেদাত ঢুকলে যে ইসলামের ক্ষতি হয়, বোঝেন না? এখনো বোঝেন নাই? আপনাকে ফজিলত থেকে দূরে সরাইয়া দিল। আল্লাহু আকবার বলে যদি আপনি মনে মনে প্ল্যান করতেন, আল্লাহু আকবার বলার আগে আমি ফজরের নামাজ পড়তেছি 2 রাকাত ফরজ, এই যে মনে মনে এটা ক লাগে না, মনে মনে চিন্তা আছে, এটার নামে নিয়ত। এবার আল্লাহু আকবার বলে ফেললেন, বলার পরে ইমাম কেরাত পড়ছে, তাকবীরে তাহরিমাও পাইলেন, কেরাত পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, শুনলো প্রতি অক্ষরে 10 নেকি। কিন্তু আপনি নাওয়াইতুন লইয়া ঠেলাঠেলি করতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু করতে করতে 7 আয়াত শেষ, সওয়াব থেকেও বঞ্চিত, তাকবীরে তাহরিমা থেকেও বঞ্চিত। বেদাত আপনাকে ইসলাম থেকে কতটুকু পিছাইয়া দিল। আচ্ছা, বলছিলাম যে বাংলাদেশে এরকম 3টা নেফাকের আমল খুব পরিচিত। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে, আমানত রাখলে, এই হাদিস সবাই জানে, অথচ এই 3টাই হলো নেফাকে আমলি। মিথ্যা বললে ঈমান যায় না, ওয়াদা খেলাপ করলে গুনাহ হয় কিন্তু ঈমান যাবে না, আমানতের খেয়ানত করলে গুনাহ হয়, ঈমান যাবে না। অথচ নেফাক তো ঈমানে বাদ দেয়, নেফাক করলে তো ঈমান শেষ। এখন কোন নেফাকে ঈমান যায় সেটা আগে জানা দরকার। এটার ওয়াজ বাংলাদেশে হয় সবচেয়ে কম। এ বিষয়ে আলহামদুলিল্লাহ আমি গতবার একটি বই লিখছি, বইটার নাম দিয়েছি আমি ঈমান, কুফর ও নিফাক। এখানে আমি নেফাক লিখেছি 28টা, আপনি শুনছেন 3টা, বাকি 25টা কই? বরং ওই নেফাক কলবে লই আজকের মাহফিলে বসে আছেন আপনি, আপনি জানেন না যে এটা থাকলে ঈমান থাকবে না। মনে মনে কি বলবেন? আল্লাহরে কয়ে দিব, আল্লাহ জানতাম না, মাফ করে দাও। না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না? না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না নাই? আল্লাহ যদি জিগায় জানতা না বান্দা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে কোরআন নাজিল শুরু করছি, জানলা না কেন? জানাটা নফল না ফরজ? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। আমি তো ইসলামের মৌলিক এলেম জানা শোনা অর্জন করা ফরজ বানাইছি। কেন জানলা না? বিয়া করতে জানলা, রাজনীতি করতে জানলা, ডাক্তার হইয়া ডাক্তারি করলা, ইঞ্জিনিয়ার হইয়া বিল্ডিং বানাইলা, টাকা কামাইয়া জমি কিনলা, সব বুঝলা, কোন কাম করলে ঈমান যায় আসলটাই? ইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। এই হলো নেফাক, যেটা ঈমান বাদ দিয়ে দেবে। আল্লাহ বলছে কোরআনে, ও নবী, যখন জিহাদের আয়াত নাজিল হয়, আপনার সামনে বসে থাকা কিছু লোকের চেহারা কালো হয়ে যায়। জিহাদের কথা শুনলে যাদের ভালো লাগে না, বুঝবেন তাদের অন্তরে নেফাক ঢুকে গেছে। ফি কুলুবিহিম মারাদ, অন্তরে রোগ ঢুকেছে। কে বললেন? জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায়, এমন লোক বাংলাদেশেও আছে না নাই? পীর সাহেব হয়ে 60 বছর 70 বছর পিরালি করছে, হাজার হাজার মুরিদ বানাইছে, জীবনে একবার জিহাদের ওয়াজ করে নাই, এমন পীরও বাংলাদেশে আছে কিনা? 30 বছর খতিব, জুমা পড়াইছে হাজার হাজার ওয়াক্ত, জিহাদের ওয়াজ এক জুমাতেও করে নাই। বরং জিহাদের ওয়াজকে রাজনীতির ওয়াজ মনে করে। অথচ রাসূলুল্লাহ নিজে 27টি জিহাদের সেনাপতি ছিলেন।
কোরআনে জিহাদের আয়াতের সংখ্যা প্রত্যক্ষ পরোক্ষ 500। জিহাদের নামে সূরা আছে অনেকগুলো, সূরা কিতাল সূরা মুহাম্মাদের অপর নাম, সূরাতুস সাফ জিহাদের সূরা, সূরাতুত তাওবা জিহাদের সূরা, সূরা আনফাল জিহাদের সূরা। আর আপনি জিহাদ শুনলে ভালো লাগে না? রাসূলুল্লাহর জামানায় মুমিনরা যুদ্ধে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদের মাঠ থেকে 300 জন লয়ে পলায়া গেছে। قال النبي صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। প্রিয় নবী বলছে, যে জিহাদ করে নাই, জিহাদের ব্যাপারে মনে মনে পরিকল্পনা করে নাই, ও ব্যক্তি মুনাফিকের উপর মৃত্যুবরণ করবে। জিহাদ বলতে আমরা বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝিলানো বুঝি না। জিহাদ বলতে শায়েখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানো বুঝি না। সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষ হত্যার নাম জিহাদ নয়, এটা জঙ্গিবাদ, এটা সন্ত্রাসবাদ। মানুষ মারবেন আদালতে, বিচারক মেরে ফেলবেন বোমা ফুটাইয়া, এটার নাম জিহাদ দেয়া যাবে না। ইসলাম নিরীহ মানুষকে হত্যা করতে বলেনি, নিরীহ মানুষকে হত্যা জিহাদ না। জিহাদ মানে হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে মুখ দিয়া শুরু হবে, প্রয়োজনে তলোয়ারও হাতে নেওয়া লাগবে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। এই আয়াতে ডাইরেক্ট মুনাফিক শব্দটা আল্লাহ বলে দিলেন। এ চিন্তা অন্তরে আছে তো তোমার সব শেষ, ঈমান আমল সব। বাংলা অর্থ কি আয়াতের? বাংলা অর্থ হলো, হে নবী, আপনি যখন তাদেরকে ডাকবেন আসো আল্লাহর দিকে, আল্লাহর কোরআন মানি, রাসূলের সুন্নাহর আলোকে, লিয়াহকুমা বাইনাহুম, আমরা হুকুম চালাতে চাই কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিচার চালাতে চাই, রাষ্ট্র চালাতে চাই, সমাজ চালাতে চাই। যারা মুনাফিক তারা বলবে এত ঝামেলায় আমি নাই। ঠিক আপনার আজকের মাহফিলে যারা আছেন, কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, আপনি এখন একমত হতে পারেন নাই। ব্রিটিশ আইনে দেশ চলছে, তা নিয়ে আপনার অন্তরে কোনো কষ্ট নাই। কোরআন এখানে পরাজিত, ইসলাম বাংলাদেশে পরাজিত। আদালতে কোথাও গঙ্গভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোথাও কোরআনের আইন চলে না, এ নিয়ে আপনার টেনশন নাই। আপনি ঘুমাচ্ছেন নাকে তেল দিয়া, ব্রিটিশ আইনের পক্ষে ভোট দেন, মিছিল করেন, আল্লাহর কসম আপনি মুনাফিক। ঠিক। মুনাফিক নিয়ে আমি 28টি লিখেছি। 2 নম্বরে এবার আসেন, যেহেতু কথা বলতে হবে অনেক, সময় তো কম, অল্প কয়েক মিনিটে শেষ করব। 2 নম্বর হলো শিরিক। বলুন তো বাংলাদেশে শিরিক আছে কিনা? অভাব নাই, বন্যার পানির মতো ঘরে ঘরে ঢুকে গেছে। যে এলাকায় মাজার আছে, হক্কানি ফির হোক আর ভণ্ড ফির হোক, মাজার যদি থাকে শিরিক সেখানে কম বেশি। শাহজালাল রহমতুল্লাহ আলাই, ওনার মাজার আছে না? এই মাজার কি শাহজালাল নিজে বানিয়ে গেছিল? উনি কিন্তু বানিয়ে যায় নাই। শাহপরান রাহেমাহুল্লাহর মাজার উনি বানাইছে। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার মাজার উনি বানাইছে। ওনারা তো হক্কানি ফির, ভালো মানুষ, কিন্তু কিছু লোক উনাদের মাজার বানাইছে, যার কারণে মাইনুদ্দিন চিশতির মাজারে দিনে দুপুরে সেজদা চলে। শাহপরানের মাজারে ওই বড় টিলার উপরে গাছ আছে, কবরের উপর, তার পাশে 4 ওয়াল আছে। আমি নিজের চোখে দেখেছি 2099 সনে, 1999-তে আল্লাহর বান্দা সেজদায় পড়ে আছে কবরে। হক্কানি ফিরোক আর ভণ্ড ফিরোক, কবরে যদি মাজার বানায়, কিছু না কিছু শিরিক। এই জন্য ইসলামে কবর উঁচু করাও তো জায়েজ নাই। আর সেখানে ঘর বাড়ি বিল্ডিং বানানো তো পরের কথা। মক্কা বিজয়ের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মক্কা বিজয়ের পরে প্রিয় নবীজি আমাকে সাথে আরেকজন সাহাবাকে দিলেন যে মক্কার চারপাশে যাও, যেখানে উঁচু কবর পাও সমান করে দিয়ে আসো, সমান করে দিয়ে আসো। আপনারা যারা হজ করতে গেছেন, মদিনা কবরস্থান দেখেছেন না? মুআল্লা, বাকিয়াল গারকাদ। মক্কায় দেখেছেন মুআল্লা? আচ্ছা, সেখানে সাহাবীদের কবর আছে না? হাজার হাজার, 10,000 সাহাবীর কবর বাকিতে। ওখানে ঘর পাইছেন কয়টা?
ও প্রিয় ভাইরা, ইসলাম, আরে ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। শিরিক বাংলাদেশে ঢুকেছে বিভিন্ন রূপে, অভাব নাই শিরকের। শিরিক নিয়ে আমি একটা বই কয়েক বছর আগে লিখছি, এই বই ছোট্ট বই, 29টা শিরিক লিখছি। আমি যতটুকু জানি চোখে পড়ছে লিখছি, আমি জানি না এমন শিরিকও থাকতে পারে, আরো বেশি শিরিক। একটা লইয়া মরবেন, ইমান ইসলাম আমল সব বরবাদ। একই কলবে কখনো ইমান এবং শিরক, ইমান এবং কুফর, ইমান এবং নিফাক একসাথ হবে না। আগুন পানির মতো, আগুন আছে পানি ঢেলে দাও আগুন নিভে যাবে। ঠিক আপনার কলবে ইমান আছে, শিরিক ঢুকাইয়া দেন, ইমান সাথে সাথেই শেষ। এই জন্য শিরিকগুলো জানবেন, শিখবেন। শিরিক নিয়ে লেখা অনেক বই আছে, পড়বেন, ইলম শিখুন, ইলম শিখুন। এই জন্য ইলম শিখার আয়াত ইকরা আল্লাহ 1 নম্বরে নাজিল করছে। নামাজের আয়াত আসছে 12 বছর পরে, 12 বছর পরে নবুয়ত ছিল 23 বছর। নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে 12 বছর যাওয়ার সময়। রোজা এবং যাকাত আসছে 15তম বর্ষে, হজ আসছে 21তম বর্ষে, আর ইকরা আসছে প্রথম দিন। এতে বোঝা যায় নামাজ রোজা হজ যাকাতের চেয়েও কোরআন হাদিসের ইলম শিক্ষা করা বেশি জরুরি। শিখবেন, শিকার বিকল্প নেই। এবার আসুন 1 নাম্বারটা হলো কুফর। বাংলাদেশে কুফর আছে। কাদিয়ানির কথা বলেছি, কাদিয়ানি কেন কাফের? কোরআনের 4 অক্ষর মানে না, খা আলিফ তামিম। শয়তান কেন কাফের? আল্লাহর একটা আদেশ মানে নাই, আদমকে সেজদা করো। আমরা সবাই নামাজে দাঁড়াই, ফজরের টাইমে সূরা ফাতিহা শুরু করার আগে আগে মনে মনে আমরা আউযুবিল্লাহ পড়ি, তারপরে বিসমিল্লাহ পড়ি, তারপরে আবার শুনায়া সূরা ফাতিহা পড়ি। নামাজে দাঁড়ালেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাংলা অর্থ হলো অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ পাশে দাঁড়ায় শয়তান পাশে দাঁড়ায় কয়, কেডারে আমারে গাইলাইলো, অভিশপ্ত কইলো, আমি আল্লাহর একটা আইন মানি না, তাই যদি আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তো 14 গোষ্ঠী। আল্লাহ বলছে আদম রে সেজদা করো, শয়তান মানলো না, সে কাফের হয়ে গেল। ওই আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, 52 বছর কাটলেন না। ডাকাত ধরে শুলে দাও, 52 বছর দিলেন না। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, 52 বছর মানলেন না। লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। 52 বছর ব্রিটিশ আইন মানলেন, আল্লাহর আইন মানলেন না। ডজন ডজন বাদ দিয়া শয়তান রে কাফের ফতুয়া দেয়। কাদিয়ানি একটা মানে না, তাদের কাফের ফতুয়া দেয়, আর নিজেরে বড় মোমেন মনে করে। এটা তো চলবে না। মোমেন হইতে হলে একটা কুফরিও করা যাবে না। কোরআনে যা আছে সবগুলো মানতেই হবে। কুফরি করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। আচ্ছা, কেউ যদি বিষ খায়া মরতে চায়, 1 মণ বিষ খাওয়া লাগে? কথা বলেন না ভাইরা? আধা মণ, 5 কেজি। কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানার নাম ইমান। 30 পারা মানে 1 অক্ষর মানে না, ইমান শেষ। অর্ধেক মানে 15 পারা মানে না, কাফের। 30 পারায় মানে না, কাফের। বলে সব মানি, 1 সূরা মানি না, কাফের। 1 অক্ষর মানি না, তাও কাফের। কে বড় কাফের, কে ছোট কাফের? উত্তর হলো কাফেরের মাঝে ছোট বড় নাই। কুফর কুফরি, 1 জায়গায় ভুল করলো শেষ। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? 5 লাইন হয়েছে, 5 লাইন ভুল, 10-এ কত? সব ঠিক আছে, রেজাল্ট যাইয়া ভুল হয়েছে, সেখানে কত? ভুল গ্রহণযোগ্য নয়। ইমানের ক্ষেত্রে আল্লাহ কোনো ছাড় দেবে না। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা কুফর সম্পর্কে শিখব। কুফর নিয়ে আলাদা 3 ঘন্টা আলোচনা দরকার, 2 ঘন্টা আলোচনা দরকার। শিরক নিয়ে আলাদা 2 ঘন্টা 3 ঘন্টা, নিফাক নিয়ে 2-3 ঘন্টা, তারপরে হারাম নিয়ে, তারপরে আপনার বেদাত নিয়ে, এগুলো আলাদা আলাদা আলোচনার বিষয়। 5টা তো 1 ঘন্টা করে বললো 5 ঘন্টা দরকার। একদিনে তো এটা সম্ভব না, বলাও যাবে না, শোনার মতো ধৈর্য থাকবে না। কিন্তু 5টা আপনাকে জানতেই